হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, বাসায় আসলে মাঝে মাঝে পাস্তা বা নুডলস থাকে না, তো আটা কম বেশি সবার থাকে। তো আজকে আমি এই আটা দিয়ে ঘরোয়া উপকরণে ভীষণ মজার পারফেক্ট পাস্তা নুডলস তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। দেরি না করে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। মেজারমেন্ট কাপের এখানে 1.5 কাপের মতো আমি এখানে আটা নিয়ে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, সাদা তেল। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এবার আমি হালকা কুসুম জল দিয়ে দেব, তবে একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে 4 খণ্ড করে নিয়েছি। 1 খণ্ড এখানে নিয়ে কিছু আটা নিয়ে আমি রুটি করে নেব। মাঝে মাঝে উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দেব, তাহলে ভালো হবে। তো আমি রুটি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, রুটি করে দুপাশ দিয়ে ভাঁজ দিয়ে মাঝে আবার আরেকটা ভাঁজ দিয়ে নেব। এবার আমি একটা চাকু নিয়ে এরকম করে কেটে নেব চিকন করে। আমি কিভাবে কাটছি একটু খেয়াল করবেন, সবগুলো কিন্তু একরকম হয় যাতে সেইভাবেই কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। আপনারা চাইলে এর থেকে চিকনও করতে পারেন, চিকন করেও কাটতে পারেন, সমস্যা নেই। তো দেখুন আমি কিন্তু অনেকটাই চিকন করেছি, মানে মোটামুটি আর কি। তো এবার ছাড়িয়ে নেব, এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। যে ভাঁজটা দিয়েছিলাম ভাঁজের থেকে সবগুলো একইভাবে আমি বাদ বাকি যেগুলো আছে সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এটা সিদ্ধ করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি জল দিয়ে। আমি সেই পাস্তাগুলো দিয়ে দেব, যে পাস্তাগুলো তৈরি করেছি আটা দিয়ে। 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার নামিয়ে সাদা জল দিয়ে অনেকবার করে আমি ধুয়ে নেব, মানে ঠান্ডা করে নিতে হবে আর কি। অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করে দিয়েছি, গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, চিলি ফ্লেক্স, এখানে আমি পেঁয়াজ পাতা দিয়েছি, একটা টমেটো। মোট কথা আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে ওই সবজিগুলোই দিতে পারবেন। আপনারা চাইলে এখানে বাঁধাকপি দিতে পারেন বা ক্যাপসিকাম, মানে আপনাদের মোট কথা আপনারা যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন, চাইলে চিকেন দিয়ে করতে পারেন। তো যাই হোক, আমি সবজিগুলো একটু ভেজে নিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আমি কিছু সময় ভেজে নেব এখানে। তো দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সে পাস্তাগুলো দিয়ে দেব, যে পাস্তাগুলো আমি তৈরি করেছি। পাস্তাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব। এখানে সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে দেব জিরা এবং ধনিয়া ভেজে রেখেছিলাম, গুঁড়া করে নিয়েছি, ওটা 1 চামচ দিয়ে দেব। নুডলসের মশলা দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে চেড়ে আমি কিন্তু চুলাটা অফ করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে পাস্তাটি। আর এবার আমি নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখে কি বুঝতে পারছেন যে এটি আমি ঘরে তৈরি করেছি? আমাদের আসলে মাঝে মাঝে পাস্তা বা নুডলস ঘরে থাকে না, তো আমরা কিন্তু মানে আটা মোটামুটিভাবে সবারই, মানে ফ্যামিলিতে আর কি আটা থাকে কম বেশি। তো আটা দিয়ে কিন্তু আমরা এরকম একটি পাস্তা বা নুডলসের রেসিপি তৈরি করে নিতে পারি। আমার মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে। শুধু বাচ্চারা বলে ভুল হবে, বড়রা কিন্তু খুবই পছন্দ করবে। আমি এখানে ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা চিকেন দিয়ে করতে পারেন বা অন্য কোনো সবজি দিয়ে করতে পারেন। তো আমার মতো এরকম আটা দিয়ে কারা কারা এরকম একটি পাস্তা রেসিপি করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই নাস্তা রেসিপিটি কেমন হয়েছে। আর আমার মতো কারা কারা এরকম নাস্তা, মানে পাস্তার নাস্তাটি করেন অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা রেসিপিতে। টাটা। তো বন্ধুরা চলুন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। আমি প্রথমে এখানে পাস্তা নিয়েছি, এবার পাস্তাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, তাহলে ভালো হবে। এবার আমি লবণ দিয়ে দেব, অবশ্যই সেদ্ধ হওয়ার সময় লবণ দিতে হবে। তো পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব। দেখুন আমার কিন্তু পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওগুলো তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দেব, সাদা তেল দিয়ে এখানে পেঁয়াজ এবং আদা রসুন আমি এখানে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব মরিচ, কাঁচা মরিচ। আমি 4টার মতো কাঁচা মরিচ কেটে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এবার আমি ফুলকপি দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখন যেহেতু শীতের সময় পর্যাপ্ত পরিমাণে আপনারা সবজি পেয়ে যাবেন। আমি এখানে ফুলকপি দিয়েছি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো। তো আমার ঘরে যেগুলো ছিল আমি ঘরে থাকা উপকরণ দিয়ে যেহেতু করছি, আপনারা চাইলে এখানে গাজর আরও সবজি আছে ওগুলো দিতে পারেন। তো যাই হোক, ওগুলো দিয়ে টমেটো দিয়েছি, এখানে লবণ দিয়ে দেব। ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু সময় ভেজে নিয়ে এবার আমি একটু সাইড করে নেব। যেহেতু আমি ডিম দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন দিয়েও করতে পারেন। তো আমি একটা মাত্র ডিম দিয়ে করব ঝটপটভাবে, আপনারা কিন্তু এইভাবে করে দিতে পারেন। তো আমি একটা ডিম দিয়েছি। দেখুন ডিমটা একটু ভেজে নিয়ে এবার আমি সবজি দিয়ে কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব সয়া সস। আর একটা জিনিস বন্ধুরা, আমি সয়া সস দিয়েছি, আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। তো আমি সয়া সস দিয়েছি, আর সয়া সস দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো আমি সয়া সস দিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি সেই সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আমি এবার খুন্তি দিয়ে আমি একটু সময় ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এক্সট্রা কিন্তু কোনো মশলা দেব না, কারণ এখানে কিন্তু অলরেডি একটা মশলা দিয়ে দিয়েছে, প্যাকেটের ভিতরে ছিল আর কি। তো আমি ওই মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা থাকলে দেখা যায় আর কোনো মশলার প্রয়োজন হয় না। তো আমি সব মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু 2-1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পাস্তা রেসিপিটি কিন্তু দারুণ, মানে কি বলবো বন্ধুরা, সত্যি। তো দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে নিয়েছি। আর দেখুন কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, চমৎকার কিন্তু, মানে কি বলবো সত্যি। আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা, কারণ আমার ছেলেটা আসলে খাওয়ার জন্য অনেক বিরক্ত করছিল, এই কারণে আমি ওর ছেলেকে আগে নামিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার এই পাস্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা আমি কিন্তু ঘরে থাকা সবজি দিয়ে বা উপকরণ দিয়েই কিন্তু আমি করেছি, আমি এক্সট্রা তেমন কোনো কিছুই দিইনি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে চিকেনটাও দিতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।